রাস্তায় কোনো গাড়ি চলতে পারবে না, আমাকে বাড়ি ঘর থাকতে পারি না। আজকে যে মানুষ মারা গেল আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কঠিন বিষয় হইবে। আমরা এটার বিচার চাই, চলা বন্ধ রাখা লাগবে। হ্যাঁ, বন্ধ করতে হইবে। টলিতে সাইড দিয়ে না মাজার দিয়ে যাবে, দিনটা 24 ঘন্টা এই গাড়ি চলতেই থাকবে। আমরা কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি মোটরসাইকেলে যে সংঘর্ষ হয়ে হসপিটাল থেকে তাকে মৃত্যু নিশ্চিত করেছে, এটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাদের যে পরিবার রয়েছে তাদের কান্নার হাজারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে রয়েছে পটুয়াখালী জেলা আওতাধীন ইটবেড়ি ইউনিয়নের ভিতরে 2 নং ব্রিজ বাজারের উত্তর পাশে। আমরা এই ঘটনাস্থলে এসে দেখতে পেরেছি যে এখানে একটি মোটরসাইকেল এবং ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়ে যে হসপিটালে তাকে নেওয়া হয়েছে, ডাক্তার নিশ্চিত করেছে তিনি মৃত্যুবরণ করেছে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং এই যে আমাদের যে সামনে যে গাড়িটা দেখতে পেরেছেন, যে এই ঘটনা স্থলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরায়। এই যে দেখেন সংঘর্ষ হয়েছে, তিনি কিন্তু এখানেই পড়েছিলেন এবং তাকে যখন হসপিটালে নেওয়া হয় ডাক্তার নিশ্চিত করে তিনি কিন্তু আর আসলে জীবিত নেই। এলাকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু বলছে যে এই যে টলিগুলো রয়েছে এটা কিন্তু আসলে তারা নিষিদ্ধের দাবি জানাইছে। আমরা যদি কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের কি ক্ষতি হচ্ছে? এই টলিতে জনগণের সবাই ক্ষতি হচ্ছে, সব জনগণের ক্ষতি হচ্ছে। এই যে মানুষ মারা গেল, এই গাড়ির সাইড দিয়ে না মাজার দিয়ে যাবে, দিনটা 24 ঘন্টা এই গাড়ি চলতেই থাকবে। চলতে পারবে না, এই গাড়ি রাস্তায় কোনো গাড়ি চলতে পারবে না, আমাকে বাড়ি ঘর থাকতে পারি না। দুটো বাড়িতে ভাতের সালুন পর্যন্ত রাস্তা পারি না। আজকে যে মানুষ মারা গেল আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা বিষয় হইবে, মারা গেছে, এটা কঠিন বিষয় হইবে। আমরা এটার বিচার চাই, চলা বন্ধ রাখা লাগবে। হ্যাঁ, বন্ধ করতে হইবে। দেখেন এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত হয়েছি এই যে বাইকে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি তিনি কিন্তু মোটরসাইকেলে যে সংঘর্ষ হয়ে তাকে কিন্তু মৃত্যু নিশ্চিত করেছে, ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, হসপিটাল থেকে তাকে মৃত্যু নিশ্চিত করেছে, এটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাদের যে পরিবার রয়েছে তাদের যে আহাজারি, আমরা কিন্তু এখানে এই কান্নার হাজারি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার মানে এই এলাকায় যারা বসবাস করছে তাদের সকলেরই কিন্তু দাবি যে এরকম অহরহর ঘটনা এই রাস্তায় ঘটে থাকে। তাই এই যে টলিগুলো রয়েছে টলিগুলো অতি দ্রুতই কিন্তু বন্ধের দাবি জানাইছে এলাকাবাসী।